Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn idiomatic expression, which is very important because native speaker they use a lot when they talk to others. So let's learn together and let's get started. First one, straight from the horse mouth. প্রকৃত উৎস থেকে সঠিক তথ্য জানা. Hear something from the real source. ধরেন আমরা যখন কোনো কথা বলি তখন সেই কথাগুলো আমরা চেষ্টা করব প্রকৃত উৎস থেকে জেনে অন্য কাউকে জানানো, কারণ আমাদের সমাজে অনেকে আছে যারা তিলকে তাল করে ফেলে। এখন আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতর কেউ একজন ভালো রেজাল্ট করছে, ধরেন সে গোল্ডেন এ প্লাস পাইছে, ফর এক্সাম্পল নাইম হ্যাজ গট গোল্ডেন এ প্লাস, রাইট? তো আপনি এখানে আপনার ফ্রেন্ড সার্কেল বললেন, সে বিশ্বাস করলো না, বলল আর ইউ শিওর? তখন আপনি বলতে পারেন যে ওয়েল আই হার্ড দ্যাট ম্যাটার স্ট্রেট ফ্রম দি হর্স মাউথ, যে আমি এই বিষয়টি প্রকৃত উৎস থেকে জেনেছি, হয়তো বা নাইমের কাছ থেকে অথবা নাইমের মা বাবা বা ফ্যামিলির কারোর কাছ থেকে। স্যার, সো প্রকৃত উৎস থেকে জেনে কিন্তু আপনি নিশ্চিত জেনেই কিন্তু আপনি সেটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করছেন। সো স্ট্রেট ফ্রম দ্য হর্স মাউথ। অথবা জন ইজ গোয়িং টু ম্যারি মারিয়া দিস মান্থ, যে জন এই মাসে মারিয়াকে বিয়ে করতে যাচ্ছে। তখন আপনি একজন বন্ধু বলে বসলো, আর ইউ শিওর? ইয়েস, I got the information straight from the horse mouth, যে আমি প্রকৃত উৎস থেকে জেনে আপনাদেরকে বা তোমাদেরকে বলছি যে জন মারিয়াকে এই মাসের ভিতর এই মাসেই বিয়ে করবে। ওকে, সেকেন্ড ওয়ান, ইউর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। কোনো বিষয়ে সঠিক না জানা, রাইট? আই ডোন্ট নো এর সিনোনিম হতে পারে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি সেম ওয়ান, ইউর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। ফর এক্সাম্পল, হুইচ পার্টি ইজ গোয়িং টু উইন? কোন পার্টি উইন করবে, জিতবে? তখন আপনি বলতে পারেন ইউর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন, দ্যাট মিনস আই ডোন্ট নো। আপনিও যা জানেন আমিও তাই জানি। এখন নির্বাচনে কোন পার্টি জিতবে সেটা তো আমরা জানি না, সেটা জনগণ ঠিক করবে, রাইট? অথবা বলতে পারেন যে টুডে আই থিঙ্ক টুডে ইজ গোয়িং টু রেন, যে আজকে বৃষ্টি হতে যাচ্ছে। তখন আপনি বলতে পারেন আর ইউ শিওর? মেবি, ইউর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। থার্ড ওয়ান, হোয়েন পিগস ফ্লাই। এক্সেলেন্ট ওয়ান। একদম বিশ্বাস না করা, নট বিলিভ সামথিং অ্যাট অল, রাইট? এখন পিগস হচ্ছে শুকুর কি উড়তে পারে না, তার মানে এটা বিশ্বাসযোগ্য না। আই উইল বিলিভ আর ট্রাস্ট ইউ হোয়েন পিগস ফ্লাই। আমি তোমাকে বিশ্বাস করব যখন শুকুর উড়ে। সে কখনো উড়বেও না, আমি তোমাকে আর বিশ্বাস করবো না। হয়তো বা সে বিশ্বাসঘাতকতা করছে, যার কারণে সে বিশ্বাস আর করবে না, রাইট? নাম্বার 4, রেস এগেনস্ট টাইম। সময়ের সাথে পাল্লা দিয়ে চলা। উই হ্যাভ টু রেস এগেনস্ট টাইম ইন অর্ডার টু সাকসিড। আমাদেরকে সফলতার শীর্ষে পৌঁছাতে হলে অবশ্যই সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে হবে, আমি তাদের কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, তাহলে কি ইটস পসিবল, সম্ভব। সো ইউ শুড ওয়ার্ক হার্ড। আপনার কি কঠোর পরিশ্রম করা দরকার, আই মিন ইউ শুড স্টাডি হার্ড। ওকে, নাম্বার 5, ইট নেভার রেইনস বাট পোর্স। ব্যাড থিংস কাম টুগেদার টু মেক ইট ওর্স। খারাপ জিনিস কি একসাথে আসে খারাপকে আরও অধিকতর খারাপ করতে। ফর এক্সাম্পল, জন ফার্স্ট লস্ট হিজ জব, দেন হি ওয়াজ ইনফেক্টেড উইথ কোভিড-19। জন প্রথমে কি তার চাকরি হারিয়েছিল, তারপর কি সে কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তাহলে কি ইট নেভার রেইনস বাট পোর্স। এখন পোর্স অ্যান্ড ডাউন পোর্স, ডাউন পোর্সটা হচ্ছে ভারী বৃষ্টিপাত। দেখবেন টানা 4-5 দিন বৃষ্টি হয়, এরপরে কি হয় বর্ষার মতো সৃষ্টি হয়ে যায়, সো সেটাকে বলা হয় ডাউন পোর্স। সো বৃষ্টি আসে না, বাট যখন আসে মানে এমন পরিমাণে আসে যে বর্ষা হয়ে যায়। এটার মিনিং হচ্ছে এটা যে যখন বিপদ আসে সব একসাথে আসে, আর যখন আসে না একটাও আসে না, এরকম আর কি। র্যাট রেস, স্বার্থসিদ্ধির জন্য ব্যাপক প্রতিযোগিতা। Continuous stressful competition in modern society for success, money and power. মানে এই মডার্ন আধুনিক যে সমাজ এখন কি চলতেছে, যে কন্টিনিউয়াস স্ট্রেসফুল কম্পিটিশন, প্রতিযোগিতা, সেটা হতে পারে টাকা পয়সা, ধন সম্পত্তি এবং ক্ষমতার জন্য। আমরা আমাদের ফ্যামিলিকে টাইম দিতে ভুলে যাই, বা অথবা পৃথিবীর যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো বা ন্যাচারাল সিনারিগুলো সেগুলো দেখার সময় আমাদের থাকে না। সো আমাদের কি করা উচিত? Sometimes we have to get out of the rat race. আমাদের এই কম্পিটিশন থেকে, কি প্রতিযোগিতা থেকে ব্যাপক প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে, টু রিল্যাক্স আওয়ারসেলফ, অথবা আমাদেরকে রিল্যাক্স করার জন্য, অথবা টু এনজয় সামটাইমস উইথ আওয়ার ফ্যামিলি।
আমাদের ফ্যামিলির সাথে কিছু সময় উপভোগ করা, ফ্যামিলিকে কিছু সময় দেওয়া। হয়তো আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে গেলেন, কারণ আপনার কাজের পাশাপাশি আপনার বিজনেসের পাশাপাশি আপনাকেও আপনার ফ্যামিলিকেও সময় দিতে হবে, নিজেকেও সময় দিতে হবে, রাইট? সো লেটস হ্যাভ এ কুইক রিক্যাপ হোয়াট উই হ্যাভ লার্ন টুডে সো ফার। স্ট্রেট ফ্রম দ্য হোর্স মাউথ, প্রকৃত উৎস থেকে সঠিক তথ্য জানা। ইউর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন, কোনো বিষয় সঠিক না জানা। হোয়েন ফিক্স ফ্লাই, একদম বিশ্বাস না করা। রেস এগেনস্ট টাইম, সময়ের সাথে পাল্লা দিয়ে চলা। ইট নেভার রেন্স বাট পোর্স, মন্দিরা সবসময় একসাথে আসে। র্যাট রেস, স্বার্থসিদ্ধির জন্য বেপরোয়া প্রতিযোগিতা। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন। অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো লেসন নিয়ে। বাই ফর নাও, সি ইউ সুন।